হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন মেহেদির ব্লগ নিয়ে আমি চলে এলাম। এই ব্লগের মিনি ব্লগটাতে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা। আজকের মেহেদিটা ছিল হাবিবসে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আমি সময় মতো বেরিয়ে পড়ি, যে টাইম ছিল ওই টাইমেই পৌঁছে যাই। এই যে দেখুন, এখন আমি হাবিবসের সামনেই। এবার চলুন দেখে নেওয়া যাক। এই যে পৌঁছে গেছি, এবার ভেতরে যাব। অনেক দিন বাদে আবারও এলাম, সবার সাথে বেশ দেখা হবে, খুব ভালো লাগছিল। এই যে দেখুন, রঞ্জনদা, হাবিবসের ওনার। অ্যাকোরিয়ামে দাদা মাছগুলোকে খাবার দিচ্ছিল। সুন্দর লাগছিল কিন্তু দেখতে বেশ অ্যাকোরিয়ামটা। আর অনেক দিন বাদে আসলাম, আগে এগুলো কিছু ছিল না, নতুন হয়েছে এগুলো। সাইডে ইনডোর প্ল্যান্টগুলো, অ্যাকোরিয়াম এগুলো দিয়ে স্যালনের ভিতরে একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, যার জন্য পরিবেশটা খুব সুন্দর এবং মনোরম লাগছিল। এরপর ওই দিনের আমার যে ক্লায়েন্ট, তার নাম প্রিয়া, পেশায় সে ব্যাংকে কাজ করে। প্রিয়ার এনগেজমেন্ট ছিল সামনেই, তাই সে মেহেদি পরতে এসেছিল। এনগেজমেন্টের জন্য কিছু ডিজাইন আগে থেকে সিলেক্ট ছিল না, আমি কিছু ডিজাইন দেখিয়েছিলাম, আর সে কাস্টমাইজ ডিজাইনটাই পছন্দ করছিল। ডিজাইন সিলেক্ট করার পর আমি ডিজাইন ড্র করতে শুরু করি। কিছুটা ডিজাইন হওয়ার পর ছোট ছোট ভিডিও ক্লিপ আমি নিয়ে নিই। আর প্রথমে আমি মন দিয়ে কাজটা করছিলাম, একটু বকবক করিনি, কারণ সুন্দরভাবে ডিজাইন তোলার জন্য অনেক কনসেন্ট্রেট করতে দরকারও হয়। আর প্রিয়া চুপ করে বসে দেখছিল, তারপর ফোনে কথা বলছিল কিছুক্ষণ, তাই আমিও আর কিছু বলিনি। আর এই যে সরু সরু লাইনগুলো টানছি, এগুলো দেখছো, এগুলো তুমি যত বড় আর্টিস্ট হয়ে যাও না কেন জীবনে, এগুলো কিন্তু এভরিডে সবাইকে প্র্যাকটিস করতে হয়, তবে কিন্তু এত সুন্দর ফিনিশিং আসবে, নিখুঁতভাবে আসবে, আসতে বাধ্য। আর এত সুন্দর ডিজাইন করার পেছনে কিন্তু একদিনে হয় না, অনেক দিন ধরেই করতে হয়। আমি আজ 5 বছর ধরে করার পরে আমার কিন্তু এই ফিনিশিং এসছে। আরও যত দিন যাবে তত আরও সুন্দর হবে, আমি আশা করি। এখানে চেকস বানাতে হলেও কিন্তু কিছু টিপস আর ট্রিক্স রয়েছে, কিভাবে পারফেক্ট চেকস বানাতে হয়। এরপর আমি প্রিয়ার সাথে একটুখানি গল্পও করছিলাম। প্রিয়া বলছিল যে রান্না করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তাড়াহুড়ো করে না খেয়ে চলে এসেছে, আর ওর মা ওর বাড়ি থেকে অনেক রান্না করে পাঠিয়েছে, কিন্তু সে কিছুই খেতে পারেনি। একটা হাতের ভেতরের ডিজাইনটা কমপ্লিট হয়েছে, কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই জানাবেন। এরপর আরেকটা হাতের ডিজাইন আমি করছিলাম, এখানে হাঁস এঁকে বাকি জায়গাগুলো ফিল আপ করছিলাম। আর ফিল আপটাও কিন্তু খুব সুন্দর করে করতে হয়, এমনভাবে করতে হয় যেন মনে হয় দেখে যেন ফিল আপটা উপচে পড়ছে। হ্যাঁ, একটু কঞ্জুসি করলে কিন্তু চলবে না, ওখানে পুরো একদম ভরে ভরে দিতে হবে মেহেন্দি, তবেই কিন্তু ফিল আপটা খুব সুন্দর লাগবে দেখতে। আর এই যে এবার হাতের ভেতরের ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে এই হাতের। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে বোথ হ্যান্ডে একসাথে এবার একটা ভিডিও নিয়েছিলাম, একসাথে ডিজাইনটা কেমন লাগলো দেখতে অবশ্যই জানাবেন। আর ভেতরের ডিজাইন করার জন্য আমার 2 ঘন্টা মতো টাইম লেগেছিল। তো দেখো, কাস্টমাইজ ডিজাইন একটু তো টাইম লাগবেই, কারণ ডিজাইনের মধ্যে অনেক ডিটেলিংস থাকে, আর এগুলো করতে সময় কিন্তু লাগেই। এরপর ইনস্টার জন্য ওই ঢং করে ভিডিওগুলো বানাচ্ছিলাম, যার জন্য ও ক্লায়েন্টকে একবার দেখাতে হচ্ছিল, তারপরে ও সেইভাবে করছিল। আর এখানে এই ক্লিপটাতে প্রিয়াকে রঞ্জনদা হাসতে বলছিল ভিডিও নেওয়ার জন্য। তো ও বলছিল আরও হাসি চাই, কারণ ও সেই দিনকে না খেয়ে এসেছিলো, যার জন্য ওর হাসি একদমই পাচ্ছিল না। আর রঞ্জনদা আবার তাই জন্য ক্লায়েন্ট এবং আমার জন্য টিফিনের ব্যবস্থা করেছিল। আর যারা মেহেন্দি শিখতে চান বা কলকা শিখতে চান, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, ডিএম করুন তার জন্য। তো টিফিন করে নেওয়ার পর আমি ব্যাক সাইডের ডিজাইনটা করি। এই যে বাম হাতে ব্যাক সাইডের ডিজাইনের মাঝে একটা লোগো করছিলাম, ওর লোগো পছন্দ ছিল আর করাতে বলছিল তাই জন্য। আর ওদের দুজনের নামের ফার্স্ট লেটারটা দিয়েই লোগোটা করি। এরপর ডান হাতের ব্যাক সাইডের উপরের ডিজাইনটাও সেমই ছিল, শুধু ওই লোগোর জায়গায় রিংগুলো আঁকছিলাম। এবার রঞ্জনদা কাজ সেরে ওইখানেই বসেছিল, তারপরও আমরা সবাই মিলে গল্প করছিলাম, অনেক টাইম লেগেছিল। এরপর ব্যাক সাইডের ডিজাইন কমপ্লিট, ব্যাক সাইডের ডিজাইন করতেও কিন্তু 1.5 ঘন্টা মতো টাইম লেগেছিল, আর পেছনেরটা একটু তাড়াতাড়ি হয় আমার ডিজাইন করতে। এই যে আমার এরপর আবার ইনস্টার ঢঙের জন্য ওই সমস্ত ভিডিওগুলো বানানো চলছিল। এবার ব্যাক সাইডের পুরো ডিজাইনটা কাছ থেকে একবার আপনাদের দেখাই, দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই যে মিষ্টি ক্লায়েন্ট প্রিয়া। আর আমার ভিডিও ক্লিপ নিয়ে নেওয়ার পর রঞ্জনদাও কিছু ভিডিও ক্লিপ এবার মেহেন্দিটা শেষ হয় ফাইনালি। 4 PM মতো হয়ে গেছিলো, কিন্তু ভিডিও ফটো নিতে আরও কিছুক্ষণ টাইম চলে যায়। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আর এই যে রঞ্জনদা এবং তার পুরো টিম দেখতেই পাচ্ছেন। বাই।